আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগতম। আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরও একটি রেসিপি। আজ রান্না করে দেখাবো রাজকীয় স্বাদে পায়েস রান্না। তাহলে চলুন দেখে নেই পায়েস রান্নার রেসিপিটি। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি এখানে নিয়ে নিচ্ছি 1.5 লিটার পরিমাণ দুধ, আর দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, 2টো এলাচ আর একটা দারুচিনি দিয়ে আমি দুধটা খুব ভালো মতো বলক আনাবো। অবশ্যই চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে। আস্তে আস্তে করে দুধে বলক আসা শুরু করে দিয়েছে। আর অনবরত নাড়তেই থাকবেন। আর এখন দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ পোলাও চাল, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সাবুদানা দিয়ে আমি এগুলো ফুটিয়ে নেব দুধের মধ্যে। অবশ্যই নিচে অনবরত নাড়তে হবে, নয়তো লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। দুধের জালটা যত বেশি ঘন হবে তত বেশি পায়েসটা মজা লাগবে। দুধের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে। এখনো আমার চাউলগুলো ফুটে নাই। পায়েসের চালগুলো ফুটে গিয়েছে। এখন আমি তেজপাতা আর দারুচিনি, এলাচ এগুলো উঠিয়ে নেব। এটা আপনাদের ইচ্ছা, রাখলেও রাখতে পারেন। দেখার সৌন্দর্যের জন্য আমি এগুলো উঠিয়ে নিয়েছি। আমার পায়েসটা ঘন হয়ে এসেছে। যত বেশি জাল করবেন তত বেশি ঘন হবে। পায়েস ঘন হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আগে দেওয়া যাবে না, নয়তো পায়েসটা নষ্ট হয়ে যাবে, খেতে তেমন বেশি একটা ভালো লাগবে না। আমি চিনিটা দেওয়ার পর আরও 15 থেকে 20 মিনিট জাল করে নেব, যেহেতু চিনির মধ্যে পানি ছেড়ে দেয় চিনি দেওয়ার সাথে সাথে, সেজন্য। আমার পায়েসটা প্রায় শেষের দিকে। আজকে আপনাদেরকে রাজকীয় স্বাদে পায়েস রান্না করে দেখাচ্ছি। অবশ্যই এইভাবে রান্না করার ট্রাই করবেন। দেখুন, চামচের মধ্যে নিলে এটার ঘনত্বটা বোঝা যায় যে আমার পায়েসটা রান্না করা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে। যারা এভাবে রান্না করবেন অবশ্যই আমার রেসিপিটি দেখে নেবেন। খুব সুন্দর একটা রেসিপি, আর দেখতে যতটা সুন্দর, খেতে অসম্ভব মজা হয়েছে রাজকীয় স্বাদে আমার পায়েসটা। সে পর্যন্ত ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।